হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো, আমি আজ দেখে বুঝতেই পারছো স্পেশাল কিছু রান্না হবে, যেহেতু আজ জামাই ষষ্ঠী। তো যারা জামাই যারা আছো তারা তো নিশ্চয়ই শ্বশুরবাড়ি শাশুড়ি মায়ের হাতে ভালো স্পেশাল কিছু রান্না খাওয়ার জন্য চলে গেছো। তো আমার হাজব্যান্ড আমাদের জামাই ষষ্ঠী ছিল না, তো তার জন্য আমরা বাড়িতেই আছি। তো বাড়িতে আমার হাজব্যান্ড মাটন কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই আমি এখন রান্না করব। তো সুন্দরভাবে এদিকে আমি মাটনটা ধুয়ে নিচ্ছি, তো 2-3 বার ধুয়ে নিচ্ছিলাম, দেখছিলাম কোনো নোংরা আছে কি। তো সুন্দরভাবে ধুয়ে, তো এদিকে আমার মাটনটা ধোয়া শেষ। তো ফাইনালি আমার মশলা সব কিছু করা হয়ে গেছে। তো এখানে আলুটা কেটে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছিলাম। আলুটা সুন্দরভাবে আমি ভেজে নেব। তো এদিকে আলুটা ভাজা আমার শেষ হয়ে গেছে। তো আগে থেকে মশলা করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব কিছু পেস্ট করাই ছিল আগে থেকে, তো সেটা আমি অ্যাড করছিলাম। তো দেখো, এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে। তো একটু টমেটো অ্যাড করতে হতো, তো টমেটো আমার ছিল না, তো তার জন্য আমি টমেটো দিতে পারিনি। তো দেখো, আমার মশলাটা ফাইনালি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাটন অ্যাড করছি। তো এটা দিয়ে আমি 30 থেকে 35 মিনিট মতো কষাতে হবে, সুন্দরভাবে মাংস কষাতে হবে, যতক্ষণ ভালো কষানো হলে তবেই না রান্নাটা ভালো হবে। তো আমি সুন্দরভাবে কষিয়েছি। তো লাস্ট পর্যায়ে গিয়ে আমি মিট মশলা অ্যাড করেছি। তো মিট মশলা অ্যাড করার পর আমি 2-4 মিনিট 2 থেকে 3 মিনিট মতো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো এদিকে মাংসটা প্রায় আমার কষানো শেষ। দেখতেই পাচ্ছ কালারটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে মাংসটা হয়ে গেছে, কষানোটা হয়ে গেছে। তো তারপর প্রেশারে দিচ্ছিলাম আমি, প্রেশার কুকারে নিয়ে সব মাংস প্রেশারের মধ্যে রেখে, তো তারপর আলু কাটাও দিয়ে দিয়েছিলাম। তো তারপর কড়াতে অনেকটা মশলা লেগেছিলো, তো কড়াটা ধুয়ে আমি সামান্য একটু জল অ্যাড করলাম। তো অল্পই জল দিয়েছিলাম, যেহেতু প্রেশার কুকারে খুব জল দিলে তো পড়ে যাবে, তো তার জন্য এদিকে আমি 6টা থেকে 7টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এখন আমি কড়াতে একটুখানি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব, ঝোলটা একটুখানি মেনে নেব। আর সামান্য একটু গরম মশলা অ্যাড করব। তো ঝোলটা আমার কাছে মনে হচ্ছিলো একটু বেশি, তো তার জন্য ঝোলটা একটুখানি আমি টানিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমার গরম মশলাটাও আমি অ্যাড করে দিয়েছি। তো এখন আমার 2-4 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। তো এটা হলেই আমি নামিয়ে নেব। দেখো, ফাইনালি আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। যে ফাইনাল লুকটা কেমন হলো তোমাদের কাছে আমার